নমস্কার, সুপ্রভাত। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালবেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাবান্নার দিকে যাব। তো ভাবলাম এবার চুলটা একটু আঁচড়ে নিই, তো সেই কারণেই একটু প্রস্তুতি পর্ব চলছে আর কি, তারপর যাব রান্নার দিকে। তো অনেকক্ষণ সময় আর আপনাদের সামনে আসা হয়নি, আনাজ সবজি কাটাকোটা করে আর কি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। মানে রান্নাবান্না আমার শেষের পথে ধরতে গেলে। তো এখন শুধুমাত্র মাছের ঝালটা হচ্ছে, আর হাজব্যান্ডকে আর ছেলেকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর ছেলেটা যেহেতু ওই শিবরাত্রি উপোস করেছিল, তো সেই কারণে ওকে আজকে দুটো ভাতই দিলাম সকালে। তো যাই হোক, এখন রান্নাবান্না হচ্ছে, আপনাদের দেখাই। এই দেখুন মাছের ঝালটা হচ্ছে আর কি। তো দুপুরে যেহেতু শাশুড়ি, আমি আর ছেলে খাবো, তো সেই কারণে শাশুড়ির জন্য এক পিস পেটি, উনি আর কি অন্য মানে মাছের পিস খেতে চান না, তো সেই কারণে ওনার জন্য পেটি, আর ছেলের আর আমার হচ্ছে এক পিস করে মুড়ো। তো এই রান্নাবান্না হচ্ছে। আর হাজব্যান্ড নিয়ে যাবে ওটস, টিফিন নিয়ে যাবে ওটস, তো সেই কারণে এই যে মুগ ডাল দিয়ে আজকে ওটস বানাবো। আর এখানে যে পেঁপে আর মুগ ডাল দিয়ে ওটসটা বানিয়ে দেবো। মাছটা হয়ে যাক তারপর করবো আর কি। রান্নাবান্না করেছি আপনাদের একবার দেখাই। এখানে এই যে শাক ভাজা করেছি, শিম ভাজা, আর এখানে একটু আছে এটা মাছের তেল। এই যে এটা হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি। কাঁচা ঢাল হয়ে এসেছে, এবার নামিয়ে নিই। আর এই দেখুন এখানে করেছি লাউ দিয়ে মুসুরির ডাল। এটা আবার আমার হাজব্যান্ড খুব ভালো পায়। ঝালটা এবার নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ওটসটা বানাবো। আর এখন ওটসটাই তো বানাচ্ছি। আর হাজব্যান্ড না ওটস একেবারেই খেতে চায় না, তো একটু ছিল, একটু বেশি মতোই ছিল, তো বললো আজকে একেবারে বানিয়ে নাও, তুমি একটু খেয়ে নেবে, আমি একটু খাবো, আমার না রোজ ওটস খেতে ভালো লাগে না। আবার সত্যি কথা বলতে কি, তো যেহেতু বললো আর কি যে বানিয়ে ফেলো, খেয়ে নেবো দুজনে মিলে, তো সেই কারণে আবার বানিয়েই নিলাম। চলুন এবার টিফিনে ভরে দিই। ওটসটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কুকারের মধ্যেই মুগ ডালটা আর পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াহুড়োর সময় না। চলুন হয়ে গেছে, এবার চটপট নামিয়ে নিই। তো হাজব্যান্ড যথারীতি বেরিয়ে চলে গেছে, আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম কিছুটা থালা বাসন মেজে নিই, তারপর ওই ওটসটা আছে সেটা খাবো আর কি। তো খুব গরম এখন তো খাবারটা, তো খেতে পারবো না, খুব গরম খাবার দাবার না আমি খেতে পারি না। তো সেই কারণে ভাবলাম একটু কাজটা এগিয়ে নিই, একটু থালা বাসনগুলো কিছুটা মেজে নিই, তাহলে কিছুটা আমার কাজ হালকা হয়ে যাবে। কারণ সারাদিন এই সমস্ত টুকটাক কাজকর্ম করতে করতেই তো দিন চলে যাবে, তাই না? তো চলুন চটপট করে বাসনগুলো মাজতে থাকি। আর সত্যি যদি এতটা স্পিডে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমাদের বলুন। তো সারাদিন এইভাবে মুখ রগড়ে রগড়ে কাজ করতে হতো না, আর বাড়ির মানুষেরও মন জুগিয়ে চলতে পারতাম। কারণ এত কাজকর্ম করার পরেও তাদের মনে হয় যে না, ঘরের বউটা হয়তো সমস্ত কাজ ঠিকঠাকভাবে করে না। তো সেই কারণে এরকম যদি স্পিডে করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে প্রচুর কাজ করতাম সারাদিনে, তাই না? তো চলুন একটু মজা করলাম আপনাদের সঙ্গে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো একটু থালা বাসনগুলো মেজে নিলাম, কাজটা এগিয়ে গেল। এবার চলুন বসে একটু খাবো। তো খাবো যে তার তো উপায় নেই, কারণ থালা বাসন মাজা হয়েছে সেই সকাল থেকে, যে মানে গতকালের যে থালা বাসন সেগুলোও সকালে মেজেছিলাম, কিন্তু সেগুলোও দেখছি এইভাবেই কলের ধারে মানে পড়েই আছে আর কি। তো আমি না উপর করলে তো বাসনের ঝাঁকায় বাড়িতে তো আর যত মানুষই থাক কেউ তো নেই কাজের মানুষ, তো সেই কারণে আর কি আমাকেই করতে হবে। তো চলুন সকালের বাসন, এখনকার বাসনগুলো ঝটপট উপর করে জল ঝরাতে দিয়ে দিই বাসনের ঝাঁকায়, তারপর ধীরে সুস্থে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো গ্যাসে রান্নাবান্না করলে আর এই যে লবণের পাত্রের ঢাকনাটা, তারপরে মশলার যে পাত্রটা তার ঢাকনাটা, এই সমস্ত জায়গাগুলো না বেশ তেলচিটে হয়ে যায়। তো সপ্তাহে সেই কারণে একদিন দুদিন মেজে নিই। তো ওগুলো পাতলা, হালকা পাতলা জিনিস, তো আর ওই বাসনের চাপে প্লাস্টিকের জিনিস নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে এইখানেই রোদ্দুরে দিয়ে দিলাম। চলুন এই ওটসটা এবার আমাকে উদ্ধার করতে হবে। আর আজকে না ওটসটা মুগ ডাল দিয়ে বানিয়েছি, ওই জন্য বেশি ভালো লাগছে খেতে। অন্যদিন ওই মুসুরির ডাল দিয়ে বানাই, একেবারেই টেস্ট লাগে না।
তো আজকে মুগ ডাল দিয়ে বানিয়েছি। আর মানে যেটা ছিল প্যাকেটের মধ্যে সবটাই দিয়ে দিলাম। হাজব্যান্ডও খেতে চায় না, আর আমারও অত ভালো লাগে না, তো সেই কারণে একটু বেশি ছিল, সেটা বানিয়ে ওকে একটু দিয়ে দিলাম আর আমি একটু খেয়ে নিই। খেয়ে নিলে মানে ওটসের পর্ব মিটে গেল। আমি বললাম যে আর এনো না, তুমি খেতে চাও না আর আমারও অত ভালো লাগে না, আর আনতে হবে না, ডালিয়াটাই আনবে। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার যেতে হবে ওপরে। ওই হাজব্যান্ডের লুঙ্গি গামছাগুলো আছে ওগুলো নিয়ে যাব, মেলবো। স্নান দান করে রেখে চলে যায়, শুকাতে দেয় না আর কি। আর গতকাল কাঁচা ধোয়া করেছিলাম, সোয়েটার টোয়েটার সব শুকায়নি, সেগুলোই উপরে 3 তলার রুমটাতে দেওয়া আছে, ওগুলোও সব গিয়ে রোদ্দুরে মেলবো। আগে খেয়ে নিই, কারণ এটা গরম গরম না খেলে না ভালো লাগবে না। কাপড় জামাই তো মেলে দিলাম, আর ছোট ছোট জিনিসগুলো চেয়ারে দিয়েছি। এত পরিমাণে হাওয়া হচ্ছে, মানে হাওয়া হয়ে সব গুটিয়ে জড়ো করে দিচ্ছে আর কি। তো ক্লিপ দিয়ে যেগুলো যে আটকাবার মোটামুটি আটকেছি, আর ক্লিপ দিচ্ছি না, তো থাক, এবার নিচে চলে যাই। আর এই দেখুন না, কাঠের উনুনে ভাত করেছি। তো কাঠের উনুনে রান্না তো করাই হয় না, তো সেই কারণে উনুনের অবস্থা বেহাল। তো কোনো রকমে একটু সারিয়ে নিয়ে আর কি করেছি, কিন্তু হাজব্যান্ডকে বারবার বলছি যে আমাকে একটু মাঠের দিক থেকে মাটি এনে দেবে। তো কি জানি কবে তার সময় হবে, তবেই এনে দেবে। এই অল্প একটুখানি কেরোসিন তেল আছে, তো ওইটাই ভাবছি লম্পরে ঢেলে দিই, কারণ হচ্ছে লম্পরটায় তেল নেই। আর আমাদের এখানে না কেরোসিন তেল কেউ নেয়ই না ধরতে গেলে, তো জানি না এখন পাওয়া যাবে কি। বলছিলাম হাজব্যান্ডকে যে 1 লিটার কেরোসিন তেল নিয়ে এসো। কেরোসিন তেল দরকার লাগে না, অনেক কিছু উনুন ধরাতে লাগে, তারপরে টুকটাক এটা ওটা সব কিছুতেই লাগে কেরোসিন তেল কাজে। আর এই চাতালের ওপর সব রেখে গেছি গুছিয়ে গুছিয়ে, রবিবার দিন যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, তো আমি তো একা পেরে উঠবো না, ওই ছোটো ছাদ থেকে নামিয়ে সব এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে সব রেখে গেছি। তো চলুন কেরোসিন তেলটা ঢেলে নিই, আর একটু পাটের নাতা নিয়ে যেতে হবে, উনুনটা নাতা দিতে হবে। কদিন ওই ন্যাকড়া ছেঁড়া দিয়ে দিচ্ছিলাম, কিন্তু ন্যাকড়া ছেঁড়ার কাজ নয়, পাটের নেতানো চাই আর কি। বাবারে, এইটাতে আছে অল্প তেল, এইটাই এখন আপাতত একটু ঢালি। আর দেখুন না, কাঠে তো রান্না করাই হয় না, তো তার জন্যই না কোনো কিছুই অ্যারেঞ্জ করা নেই আর কি। ওই সব কিছু এদিক ওদিক হয়ে আছে, তো সেই সমস্ত একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, নিয়ে ভাতটা অন্তত কাঠে করবো আর কি, কারণ গ্যাসেরও তো এখন প্রচুর দাম, বুঝতেই পারছেন। তো যেটুকু সাশ্রয় হয় সংসারে সেটাই ভালো, তাই না? সংসারে রান্না বান্না, তারপরে ঘর বারান্দা মোছা, কাপড় জামা কাচা, থালা বাসন মাজা, এগুলোর বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে আমাদের মেয়ে বউদের, তাই না? টুকটাক করে সারাদিন কাজকর্ম হতেই থাকে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জায়গা অলিগলি পরিষ্কার করতে সারাদিনই প্রায় লেগে যায়। কিন্তু অনেক মানুষ আছে, তারা দেখেছি আমাদের পাড়াতে ওই টুকটাক একটু একটু কাজকর্ম করে পাড়ায় বেড়াতে বেরিয়ে পড়লো, আলোচনা সমালোচনা। কিন্তু কেন জানি না আমি পেরে উঠি না, আমার অবশ্য ভালোও থাকে না। আর আমার সংসারের কাজকর্ম করতে করতেই সারাটা দিন কেটে যায়, এই সমস্ত করতে করতেই দুপুর 2টা 2:30টা বেজে যাবে। তারপরে চান খাওয়া করে একটু বসবো বা একটু রেস্ট করব, তার মধ্যেও আবার হয়তো কোনো দিন জামা আয়রন করি দুপুরের দিকে, কোনো দিন টুকটাক সেলাই করার থাকলে সেগুলো করি। তো এইভাবে দুপুরটা কেটে যায়, তারপর তো বিকেলে পড়াতে বসে যাই। আর যখন পড়াতাম না, তখন কিন্তু আমি বিকেলের দিকে হাঁটতে চলে যেতাম, একা একাই হাঁটতে চলে যেতাম। আমাদের কামারকুণ্ডু একদম স্টেশনের কাছাকাছি, আবার ফিরে পড়তাম সন্ধ্যার আগে। তো এইভাবেই ডেলি রুটিন আর কি। কিন্তু অন্যান্য মানুষদের কীভাবে জানি না, সময় কাটে না হয়তো তাদের। তো যাই হোক, চলুন আর বক করবো না, এবার উনুনটা নাতা দিই। অলরেডি 12:30 বেজে গেছে, শাশুড়ি পুজো করছে, বেরোলেই ভাতটা দিতে হবে। আর দেখুন না, এই যে পাটটা এত যত্ন করে কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, যাতে করে না ওই ইঁদুরে নষ্ট করে দেয়, তার জন্য। তো এই পাটটারও একটা ইতিহাস আছে, তো আপনাদের বলি, এই পাটটা কিন্তু আমাদের না, ওই সামনে বাড়ির কাকিমা আর কি। তো ওই কাকিমাদের পাট চাষ হয়েছিল গত বছর, তো কাকিমার থেকে একটু নিয়ে এসেছিলাম যে কাকিমা আমাকে একটু পাট দিন, আমার কাজে লাগবে। তো পাটের তো এমনি দাম, তো সেই কারণে কাকিমা অল্প একটু দিয়েছিল। তো যাই হোক, তো সেটাকেই অতি যত্ন সহকারে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি না সংসারের কাজ খুব পরিপাটি যত্ন সহকারে করতে পছন্দ করি। ওই এদিক ওদিক করে অগোছালো করে এলোমেলো করে রেখে দেবো কাজকর্ম, আমার ওই সমস্ত একেবারেই পছন্দ হয় না আর কি। তো যাই হোক, এখন দেখুন নাতা করবার উপযোগী করে তৈরি করে নিলাম, এবার নাতাটা দিয়ে নেব উনুনে। ভাত টাত খাওয়ার পর একবারে স্নান করলাম, তারপর স্নান টান করে এই তো ছাদে এসেছি, ভিজে কাপড় জামাগুলো মেলে দিলাম।
আর এই এখন শুকনো যে জামা কাপড়গুলো মানে গতকাল কেচেছিলাম, তো সেগুলো আর কি এখন একটু গুছিয়ে নিই। রোদ্দুরে দিয়ে গিয়েছিলাম সকালে, এখন একটু গুছিয়ে রাখি। বলছে মায়েরা যখন মারবে বুঝতে পারবি। তো আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। আমার ছেলেকেও এতক্ষণ বলছিলাম, আমার ছেলে আর আমি দুজনে হাসাহাসি করছি। ওই যে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো 3 তলার কনস্ট্রাকশন হচ্ছে। তো ওদের না বাচ্চাটা ওই মিস্ত্রিদের কাছে এসে মাঝে, মাঝে খুব ঝামেলা করছে। ওদের বাচ্চাটা আমাদের বাড়িও আগে আসতো, তো এখন ওরা আমাদের বাড়ি আসতে দেয় না ওর মা। তো যাই হোক, সেসব কথা আমি বাদ দিন, বলছি না। আর ওদের মিস্ত্রিদের কাছে এসে ভীষণ ঝামেলা করছে। আর আমাদের বাড়িতেও ওরা কাজ করছিল। তো ওই একজন মেঘনাথ বলে মিস্ত্রি আর কি, তো বাচ্চাটাকে বলছে যে নিচে চলে যা, তোর মা মারবে। বলছে আমার মা আমাকে মারেও না, বকেও না। তখন আর কি ওই মিস্ত্রি বলছে যে মারে না, যখন মারবে তখন বুঝতে পারবি। তো আমিও শুনে না ভীষণ হাসছিলাম আর কি। তো চলুন এবার নিচে চলে যাই, অলরেডি 4:30 বেজে গেছে। আর এই দেখুন একতাল কাপড় জামা হয়েছে গামলার মধ্যে, তো এগুলো নিয়ে এবার নিচে যাব। আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে, তো বলছিল যে ঠাম্মি তুমি থাকো, আমি ওপরে যাচ্ছি। বললাম নাও, আবার খেতে খেতে এসেছে। বললাম না, তাহলে আর এখানে আসতে হবে না, খেতে খেতে তুমি বারান্দায় বসে খাও, আমি নিচে চলে যাচ্ছি। তো চলুন। স্যার Yes. 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 তার গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 8টা, পড়িয়ে উঠলাম বাচ্চাটাকে। তো আজকে একটু স্পেশাল মানে খাবার দাবার রাত্রে আর কি। তো হাজব্যান্ড একটা কাজে গিয়েছিল একটা জায়গায়, তো আবার আমি বললাম যে যদি ডাল পুরি পাও মিষ্টির দোকানে তাহলে নিয়ে চলে এসো। তো ওই নিজেই বললো, আমাকে বলতে হয়নি। ওই বললো যে আজকে আর রুটি টুটি করতে হবে না, দেখি যদি ডাল পুরি পাই নিয়ে আসো। তো সেই কারণে ডাল পুরি, আর এই তো বাবা একটু ক্লোজ করে দেখা, ডাল পুরি আর এনেছে হচ্ছে তরকারি। হাজবেন্ড আমার মনের কথা বুঝতে পেরেছে, তো সেই কারণে কিন্তু আগেই তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে কিন্তু এরকম হলে মন্দ হয় না, তাই না? তো রান্নাবান্না কিন্তু রোজ দিন করতে ভালো লাগে না, এটা কিন্তু আমি একেবারে আমার মনের কথা বলে দিলাম। তো যাই হোক, আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, টাটা।